আর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। তো আজকে চলে এসেছি অনেকদিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো চলো রান্নাটা শুরু করে নিয়েছি। মাছ, আলু আর বেগুন দেখতে পেয়েছে, তা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিই। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তেলটা গরম হোক, কারণ মাছটা তোমরা চাইলে কাঁচাও করতে পারো, ভেজেও করতে পারো। তো মাছটা আমি কাঁচা করব, তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার সুন্দর করে দুটোকে মাখিয়ে আমি তেলে দিয়ে দেবো। মাছগুলো একদমই হালকা ভাজবো। আমি বলেছি মাছটা অল্প ভেজে নেব। এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ ভেজে নিচ্ছি সুন্দর করে। মাছ ভাজা আমার দুপাশই কমপ্লিট। এবার আমি মাছটা তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার আমি মাছের যে বেগুন আলুটা হালকা করে ভেজে নেব। তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আলুগুলো এবার তুলে নেব, বেগুনগুলো ভেজে নেব। ওগুলো তুলে নিলাম। এক করে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নেব। কড়াইতে আমার তেল আছে, আমি তাও অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম তরকারিটা করার জন্য। এবার আমি বেগুন আলু ইলিশ মাছের ঝোলে ফোড়ন দেব কালো জিরে। তো তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটা বাটিতে সামান্য জল নিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। এই মশলাটাকে সুন্দর করে গুলিয়ে নিয়ে এবার এটা দিয়ে দেবো যেটা ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে, তার মধ্যে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো জলটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবে। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমি প্রথমেই যে আলু, বেগুন, ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম, এবার আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো রেডি হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। দেখতেই পেলে কত অল্প উপকরণ দিয়ে আমি সুস্বাদু একটা খাবার তৈরি করে ফেললাম। তো আমার বেগুন আলু ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, টেস্টের জন্য। তোমরাও দিতে পারো চাইলে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝোলটা এবার নামিয়ে নিই। রেডি হয়ে গেছে আজকের রেসিপি বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। তো কত অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা করলাম, তোমরা দেখতেই পেলে। আর তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। তো আমরাও খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।